শুরু করছি আজকের খঞ্জত্রপালা সুন্দরী বেহানি লাভি বেহাই। যত শান্তি সংসার না করলেও হয়নি, ভাত কি করবেন দিদি? মোর অভাবের সংসার। মোর বাপ মালা দেখলে মোক বেহা দিছে খালি বুড়ার সাথে। ওই বুড়াটা মনটা কথা কোনো বেলা ছাড়িম না, দিদাই দোসারি ভাতা ধরি। মনে মনে ফের ভাবেছু এই বুড়া ভাতাটক যদি ফের ছাড়ি নে ফের জাম ফের কোন নাগে। ওই জন্য তোমরা জানেন মোর বাপ মালা কত সুন্দর ভালো নাম রাখিছিল, মহামায়া। আর এই চান্দলের মায়ালা মোর কি নাম রাখিছে জানেন? উপরত বিন্দু ছায়াতে ভিতরত বিন্দু ঠেটি। এই চান্দলের মায়ালা নাম রাখিছে মোর ভাতার মা। যেই রকম মোর নাম রাখিছেন সেই রকম করিয়েই দেখাম। ওই জন্য তোমাক কহেছু, ওই জন্য তোমাক কহেছু ওই মায়া মানছিলা হইছি গে হামরা কে হয় নাই করে দিদি মহান সম্মান। রাস্তা ঘাটে পুরালাই করেছে অপমান। এই পুরালাই লোক রাস্তা চলি হাসেছি ভাই। ঠন্ডালা অপমান করলে ভালো লাগে। এই যে বুড়ালা অপমান করেছে, এই বুড়ালার জন্য রাস্তাঘাটে চলির পায় না। ওই জন্য তোমাকে আমি কহেছু মায়া মাছিলা হইছি গে হামরা কে হয় নাই করে দিদি মহান সম্মান। রাস্তাঘাটে বুড়ালাই করেছে অপমান। করেছে নাকি? বুড়ালাই অপমান করেছে। বুড়ালার জন্য রাস্তাঘাটে চলির পায় না। চ্যাংড়ালা যদি অপমান করে তো ফির মনে মনে ভালো নাগে। তো তোমরা ফির জানেন সরকার কি ঘোষণা কইছে? নারী পুরুষ বলে সমান অধিকার। ওই জন্য এই চান্দল খানত মুই পোল্ট্রির ব্যবসা করছি। পোল্ট্রির মোর ভাতার কাজ কাম করি কিছুই পায় না। সরকার যেহেতু ঘোষণা কইছে নারী পুরুষ বলে সমান অধিকার, ওই নারী পুরুষ সমানে অধিকার খবর দেছে দিদি দূরদর্শন। বর্তমানে দিদি নারী লারে সম্মান। এই কলি যুগত পুরুষের সম্মান নাই, আমার নারী লারে সম্মান আছে। এই কলির যুগত পুরুষলার সম্মান আছে, পুরুষের সম্মান নাই। এখন ব্যাংকত যাও, ব্যালেন্সত যাও, সঙ্গে সঙ্গে কবি আসেন দিদি। আর ঠন্ডালা যাও তো বুড়ালা যাও, সঙ্গে সঙ্গে লাইনে দাঁড়ান। ওই জন্য কহেছু নারী পুরুষ সমান অধিকার খবর দেছে দিদি দূরদর্শন। বর্তমানে দিদি নারী লারে সম্মান। পুরুষের সম্মান নাই, আমার নারী লারের সম্মান আছে। যেই রকম মোর নাম রাখিছেন ভাতার মারি, উপরত কিন্তু ছায়াতে ভিতরত কিন্তু ঠেটি। মোর নাম ভাতার মারি। এই ব্যবসা করে যাচ্ছু বাড়ি, আজ যদি গরম গরম ভাত তরকারি না পাও ওই টেপু আপনার ভাতের কানে উপস্থিত 10 ঠাকুর লাখ প্রণাম। পরশুরাম হচ্ছে মোর নাম। দাদারে এই যে সামনের ইলেকশনটা গেল, এই ইলেকশনটা এই চেয়ারম্যানটার পিছনে দিন রাত পরিশ্রম করছি। এই জন্য কিন্তু পাড়ার লোকলা কিন্তু সবাই মোর নাম রাখিছে দেউনিয়া। হ্যাঁ, ওই যে এক মেম্বার চেয়ারম্যানটার সঙ্গে দেউনিয়া আগে কইছে। মোর সংসারটা দাদারে 4 জন লোক। এই যে 2020 সালে হঠাৎ করে একটা ভাইরাস আসে। ওই ভাইরাসে দাদারে একদিনে জোরে
মায়াটা মুখ কিন্তু ছাড়িয়া চলে গেল। ছাড়িয়ে গেল মুখ। হ্যাঁ পারি ওলি। এই যে ছাড়ে গেল দাদা রে, দুই না ছোয়া মোর, এক না বেটা এক না বেটি। বেটাটার নাম হচ্ছে বুধরাই, আর এই বেটিটার নাম হচ্ছে ঝুমুর। তো বেটিটা মোর পড়াশোনায় খুবই ভালো, ছোয়াটা মোর পড়াশোনা করছে। আর এই বেটাটা বুধরাই এই যে রাস্তাঘাটে যেটে সেটে ছোয়ালাম মোবাইল চালাচ্ছে। আচ্ছা এই দিল্লি যাবো নাকি রে, এক মাসে একটা মোবাইল চুটকিতে হয়ে যাবে। কার যে বুদ্ধি ধরিল, ছোয়াটা কিন্তু দিল্লি চলে গেল। এই যে দিল্লি গেল দাদা রে, মাসে মাসে কিন্তু 10,000 টাকা করে মুখ দিচ্ছে। এখন কোম্পানিতেই কাম করুক বা কোনো ফ্যাক্টরিতেই করুক, আর যদি কোনো বাথরুমেই সাফা করে, কিন্তু মাসে মাসে 10,000 টাকা করে মুখ কিন্তু দিচ্ছে। সংসারটা মোর ভালো চলছে। এইবার ফের আসবার সময় এখানে এমন কাম কইছে দাদারে, কি কইছে আসবার সময় এটা ফের বৌমা ধরে চলে যাচ্ছে। মনে মনে চিন্তা করল, মানে নিম নাই, কিন্তু হিসাব করে দেখেছু যদি মানিয়া না নেচু তাহলে মরেই অসুবিধা হচ্ছে। তো যাক মানে নিনু। তো বেটাটা খুঁজনো, এই বেটা বৌমাটা যে আনলো রে, অর্থাৎ ডিমেন ডামেন কিছু দিবে রে? দিবা চাইছে কি, কত দিবে রে? বলছে 1 লাখ টাকা। এই যে অভাবের দিনত ছোয়াটা যায় যদি ওর শ্বশুর বাড়ি থেকে টাকাটা আনিয়ে দেয়, তাহলে মোর সংসারটা ভালো চলে। দেখ না ছোয়াটা ডাকায় দেখু, কই রে বেটা বুধরাই, বেটা বুধরাই। এবা কি বাড়া কাজী করে? হ্যাঁ দেখলেন, এটা বাচ্চার সঙ্গে কেমন করে কথা কইবা হয় ওইটাও শিখে নাই। হ্যাঁ বেটা ডাকনো। কি বাড়া গেল? এই যে দিল্লিতে গেল, আসবার সময় একটা বৌমা নিয়ে আসলো। আনো সংসারটার এখন লোক সংখ্যা বাইরে গেল। তো ওই তানে কইসনো তোর শ্বশুর বলে 1 লাখ টাকা দান দিবা চাইছে, যাহে না যদি টাকাটা বেটা আনিয়ে দিল হই, তাহলে সংসারটা মোর ভালো চললো বেটা। এবা দিবা চাইছে, দিবে দিবে। এই যে সংসারটা মুই চালাচ্ছি বেটা, খুব কষ্ট করে চালাচ্ছি। তোর সংসার তুই বুঝবো, মোর সংসার মই বুঝিম, তুই বুঝবো। আর তুই কি করছিস মো? শ্বশুর বাড়ি টাকাটা আনবারে টাকা আনবা যাবা? এ বরে বাপ, তুই জানিস ভাইও মোর শ্বশুর বাড়ি মোর কত সম্মান, আর তুই কচি মোক শ্বশুর বাড়ি টাকা আনবা যাবা? মই যাবা পারিম নাই, কারণ মোর শাশুড়ি মোক স্বয়ং কৃষ্ণ ভগবানের মতন মানে, আর তুই কচি মোক শ্বশুর বাড়ি টাকা আনবা যাবা? মই পারিম নাই, মই যামনে। ও তোর শ্বশুর কৃষ্ণ ভগবানের মতো মানছে? হ্যাঁ, আর তুই কচি মোক টাকা আনবা যাবা? এত মই যাম নাই। সম্মান? মই যাম নাই টাকা আনবা। দেখ বেটা, এই যে সংসারটা মুই চালাচ্ছু, মোর খুবই কষ্ট হচ্ছে বেটা। একটা পয়সাটা আনে দিলে খুব ভালো হলো বেটা। এবা আগতে মুই বিদেশতে আসু, তুই কত আদর করে কইস বেটা বিদেশতে আসলো কি খাওয়া বানাইছে বেটা? মুই যদি কো বা পয়সা করি তো নাই, খাসি নাই খামো, তুই পোল্ট্রি নিয়ে আয়। তুই আগা দিন পোল্ট্রি আনবো, 2 দিন পরে ফের খাসি আনবো। আরে জেবিলকা থেকে তোর বৌমাটা আনছু, তুই খালি পয়সালার জন্য উঠে পুড়িয়ে লাগিস গে। দেখ বেটা, এর আগে যখন তুই দিল্লি ছিল, মাসে মাসে 10,000 টাকা করে মুখ দিছিল বেটা। যবে থেকে তুই বৌমাটা বাড়িটা আনছি, তবে তোকে একটাও কানা করি মুখ দিস নাই। তাহলে মুই ভালো মন্দ কেটে আনিম। এইটা না তোর সংসার, ও মোর সংসার, তুই বুঝবো। তুই তাহলে শ্বশুর বাড়ি যাবো নি টাকাটা আনবা? ওই যাম নাই। খাচ্ছি আর বেড়াচ্ছি, সংসারের মন মতো কিছু বুঝিস নাই। তো শোন বেটা, এটা তো কথা কইবা চাচ্ছ। কি কথা কইব?
ওই না তুই রে বেটা খাচি বসিয়া তোর নাই রে জ্ঞান শ্বশুরে তো মানে ভগবান। খাচি আর বেড়াচ্ছি বেটা কিছু তো বুঝিস নাই। ওই না তুই রে বেটা খাচি বসিয়া তোর নাই রে জ্ঞান শ্বশুরে তো মানে ভগবান। ওইটার ছে কিছু তোকে দিবা পারবে? দিবে দিবে। ওরে ওই শালাটার নাই রে লজ্জা বন্ধ মূর্খ নাম ওইটার আছে কি পরের আশায় জন্মাইছে বেটি। দিবে গে। ওরে ওই শালাটার নাই রে লজ্জা গন্ড মূর্খ নাম ওইটার আছে কি পরের আশায় জন্মাইছে বেটি। শোন বেটা তুই তাহলে টাকা আনবা যাবো নি? ওই জাম নাই। দিবে দিবে কি? ঠিক আছে তুই যখন যাব নাই টাকার যেহেতু মোর দরকার তুই তাহলে বৌমাটাক ডাকে দে মই বৌমাটাক পাঠাবো। তোর বৌমাক ডাক দিবা কহছি? হ্যাঁ ঠিক আছে মই ডাক দেছু। কই রে সীতা? কি এ রে? সীতা যাচ্ছু কি যাচ্ছু? না বাবা তোমার ভক্তি সাত সকালে করে স্নান টিনান করে আইসে না ভক্তি দিতে। ভক্তিটা নাই নি হ্যাঁ কেন করছে খালি চলো তোমার ভক্তি। সীতা এই যে তুই সাত সকালে করে স্নান টিনান করে আইসে আনে ভক্তিটা দেছি তে ভক্তিটা নাই নি হ্যাঁ কেন করছে হয় চলো তোমার ভক্তি। এইটা শ্বশুর না অসুরিটা? স্বামী পিতামাতা কিভাবে কোবা হয় না স্বামী? সীতা মুই যা দেখনু তাই তো কইছু। পিতামাতা যে গুরুজনের মতো পিতামাতা কিভাবে কোবা হয় না স্বামী? তাই মুই তোমাকে কইছি স্বামী মন দিয়ে শুনেন স্বামী। হয়ে সীতা স্বামী পিতা বড় স্বামী বন্দি তার চরা পিতা মাতা খুশি হইলে খুশি হয় ভগবান। স্বামী তোমরা কিছু বুঝা বলেন স্বামী? সীতা ভালো করে বুঝা কয়েক সীতা। ঠিক আছে স্বামী। স্বামী পিতা বড় সীতা স্বামী বন্দি তার চরণ পিতা মাতা খুশি হইলে খুশি হয় ভগবান।
সীতা পিতামাতা খুশি হলে ভগবান খুশি হয়। স্বামী আরেকটা কথা শুনে, আরো কথা কব আদি গুরু পিতা মাতা তোমরাই স্বামী মোর দেব। ওই দেবতা না হয় তাহলে ভাতার জগৎ স্বামী মোর একজন। ওই তোর ভাতার গে স্বামী আদি গুরু পিতা মাতা তোমরাই স্বামী মোর দেবতা। জগৎ স্বামী মোর একজন। স্বামী বুঝা পালেন তুই স্বামী? করছি মুখ দেবতা দেবতা কেন জানিস হনুমান ঠাকুর ওইলা দেবতা মোর হবার দরকার নাই শোনো বৌমা, মুই তোর ভাতার ভাতার তোমা খামা কি বা ডাকি না। কি করবে ডাকলেন বাবা? তোমার বাপ ডিমেন বাবদ 1 লাখ টাকা দিবা চাইছে। হ্যাঁ বাবা। তোমা সাজে কোলে বাড়ি থেকে যাও, বাপের বাড়ি থেকে টাকাটা আনিয়ে দাও। বাবা তোমরা তো জানেন বাবা আমার বাড়ির যে অবস্থা খুবই খারাপ বাবা। কিন্তু বাবা তোমরা যেহেতু বারবার করে কয়েছেন, তোমার বেটাকে কয়েছেন আর আমাকে কয়েছেন, কিন্তু বাবা তোমার বেটা যদি আমাকে যাওয়া দে তাহলে আমরা অবশ্যই যাবো। এবা তো তুমি আগতেই কইনো যে মুই মোর শ্বশুর বাড়ির টাকা আনবা যাম নাই, আর তুই তোর বোমাক যাবা খাওয়াছি মুই অখনই যাবা দিম বৌমাটাক যাবা দিবনি না আর তো যাবনি। না মোহনি যাম ঠিক আছে, তাহলে এই যে সংসারটা মই চালাম কেন করে রে? তোর সংসার তুই বুঝবো ও মোর সংসার মই বুঝিম। তাহলে ঠিক আছে, তোমা যখন কেহ মোর সংসারের ঝামেলা যখন বুঝবেন নি, তাহলে মুই নিজেই টাকাটা আনবা যাচ্ছু। এই মুহূর্তে মুই টাকাটা আনবা চলে যাচ্ছু। তোমার বাড়ির থাকে এলহায় চল যাবো তুই মুই চলে যাচ্ছু বৌমা। বাবা আমরা যে সকাল সকাল ভালো করে রান্না বান্না করে রেখেছি ওগুলা কে খাবে বাবা? খামনি ভাত ভাত খায়া যাবা ভাত খাবো খাওয়াছে না। বাবা খায়া যাবা খাওয়াছে খায়া যা বাবা খায়া দেয়। খামনি মই হারবা চাটি গুনা খায়া যা সকালে করে ভাত খাম। তোমাকে মুই টাকাটা আনবা যাবা, কোনো তোমার টাকা আনবা যাবেন নি। মুই ভাত খাম তোমার খামনি খায়া যা চাটি চলে যাচ্ছ মই বাড়ি থাকেন, গন্ডগোল করেন না। চলে যাচ্ছি চলে যাচ্ছ মই। স্বামী সীতা বাবা যে বড়ই রাগ করে চলে গেল স্বামী। হ্যাঁ সীতা হ্যাঁ কিন্তু স্বামী মুই শুনিছু যে আমরা চিঠি নাই যাই খায়া দায়া যাবা হয়, সকালের অন্ন যে ছাড়িয়ে যাবা হয় না স্বামী। সীতা মোর বাপ তো হলে বুঝেই নি চলে গেল তে সীতা কম বেলাটা স্বামী। বেলাটা তো বড় হয়ে গেছে সত্যি স্বামী। তুই রান্নাও করিস হ্যাঁ স্বামী। আর সীতা ভোকও লাগিস খুব স্বামী চল তোমার যখন ভোগ লাগিছি চলো আমি তোমাকে বাড়িয়া দিচ্ছু, তোমরা খায় নেন। ঠিক আছে চল সীতা চলো স্বামী চলো।